আমার বাচ্চারা তো রেস্টুরেন্টে গেলেই শুধু বলবে আম্মু আলু ভাজা খাবো, ফ্রেঞ্চ ফ্রাই খাবো। তো আমি যেভাবে ঘরে বাচ্চাদেরকে রেস্টুরেন্টের থেকেও বেশি মজা করে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে দিই সেটাই শেয়ার করব। মাত্র 10 মিনিট সময়ের মধ্যে এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করা যাবে। তো খুবই সুপার ক্রিস্পি এবং ভিতর থেকে একটু নরম নরম থাকবে, উপরটা খুবই ক্রিস্পি থাকবে। দেখতে যেমন লোভনীয়, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। তো আমি শুধু আলু দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়েছি। চলেন কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করি। এখানে আমি বড় সাইজের দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখন কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। গ্রেটার দিয়ে করা যাবে। সুন্দর করে আলু ম্যাশটা করে নিতে হবে, ভিতরে যেন কোনো লাম্পস না থাকে, একদম মিহি করেই করব। আর সাথে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতার ফ্লেভারটা যেমন সুন্দর লাগবে আর এটা খেতেও যেমন মজার, আবার দেখতেও খুব সুন্দর লাগবে। তো আলুটাকে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ, যেহেতু বাচ্চারা খাবে লবণের পরিমাণটা খুবই কম রেখেছি, বড়রাও খাওয়া যাবে। সাথে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া জিরার গুঁড়া, আর দিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচের মতো, আর কিছুটা গোলমরিচ দিয়ে দিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে আপনারা যদি মরিচ দিতে চান গুঁড়া মরিচটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি মজার হয়। তবে বাচ্চারা তো এভাবেই পছন্দ করবে, আমি আর মরিচের গুঁড়াটা দিয়ে ব্যবহার করিনি। তো এখন ভালোভাবে আমি আলুটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। যত সুন্দর করে মাখাবেন আলুর ভিতরে লাম্পসটা ততই কম থাকবে। তো সুন্দরভাবে আমার মাখানো হয়ে যাচ্ছে। এই তো এখন মাখিয়ে একটা সাইডে রেখে দিয়ে আমি কড়াইতে কিছুটা তেল গরম করতে দিব। তো পরিমাণ মতো আমি সয়াবিন তেল এখানে দিয়ে দিয়েছি গরম করার জন্য। আর এদিকে আমি একটা আটার প্যাকেট বা ময়দার প্যাকেটের মধ্যে মোটা একটা প্যাকেট হলেই হবে, পলি হলেই হবে। তো আমি এটাকে নিয়ে নিচ্ছি, সম্পূর্ণটাই আমি প্যাকেটের ভিতরে দিয়ে দিব। দিয়ে আমি একটা সাইডে একটু ছিদ্র করে নিব কেচি দিয়ে। তারপরে আমি একটু একটু করে এভাবে কাঁটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কাজটা করছি। তো খুব সুন্দর করে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে যাবে। খুবই কম সময়ে কিন্তু মাত্র 5 থেকে 10 মিনিটের ভিতরে এই নাস্তাটা তৈরি করে ফেলা যায়। তো আমি এখন সবগুলো দিয়ে দিচ্ছি যতটুকু আমার তেলের মধ্যে স্যুপ করতে পারবে। অবশ্যই চালের পরিমাণটা আপনার খেয়াল রাখতে হবে। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার সময় যদি আপনি বেশি করে চাল দেন তাহলে কিন্তু চুলার আঁচ যদি বেশি থাকে পুড়ে যাবে, আর কম থাকলে একদম গলে যাবে, এটা ছড়িয়ে যাবে, তেলের ভিতরে মিশে যাবে। তো চুলার আঁচটা অনেক বেশি জরুরি, এখানে মিডিয়াম আঁচেই রাখতে হবে। তো এখন আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো ভাজার সময়টা খুবই সাবধানে ভাজতে হয়, যেহেতু এটা ভর্তার মতো আলু দিয়ে বানানো, কিন্তু এত বেশি টেস্টি আপনি কল্পনাই করতে পারবেন না যে ফ্রেঞ্চ ফ্রাই থেকে এটা 100 গুণ বেশি মজার হয়ে থাকে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, আমি ঘরে ওদেরকে এভাবেই তৈরি করে দিই। সাথে আমার হাজবেন্ড আমি সবাই অনেক মজা করে খাই। সাথে লাগবে শুধু একটু টমেটো সস, এই তো ব্যাস হয়ে যাবে, এত বেশি মজার হয়। তো এখন তেল ঝরিয়ে আমি সবগুলোকে তুলে নিব। তো আমি এই কয়টাই দেখাতে পারছি। আমার সব বাচ্চারা ভাজা হয়েছে এক পাশ দিয়ে, আর অন্য পাশ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। তো সম্পূর্ণটাই আমি ভেজে নিয়েছিলাম, তো ওদেরকে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে ফেলেছে। আর এই কয়েকটা রেখেছিলাম, তো এটা আমি খাবো এজন্য। তো ভিডিওটা কেমন লাগলো, আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।